এই অঙ্কগুলা শুধু আপনাদের ক্লাসের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট না, সারা জীবনের জন্য অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আসে এই ধরনের অঙ্কগুলাই কিন্তু আসে। কাজেই সুদূর প্রসারী চিন্তা মাথায় রেখে যখন আপনি অঙ্ক করবেন, তাহলে সেই অঙ্কের প্রতি ভালোবাসাটা বা আন্তরিকতাটা আরো বেশি বেড়ে যাবে। এখন আপনারা যদি চিন্তা করেন যে মাসিক পরীক্ষা হইলেই তো বাঁচি, মাসিক পরীক্ষা পর্যন্ত আমি মনে রাখবো, কোন রকম মানে মাসিক পরীক্ষা পর্যন্ত যেতে পারলেই বা শেষ না। আপনার বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এই পরীক্ষাগুলা এই প্রশ্নগুলাই আসে। কাজে ওই চিন্তা মাথায় রেখে পড়েন, তাহলে পড়ার প্রতি আরো বেশি হচ্ছে যে আন্তরিকতা ভালোবাসা বাড়বে। যেমন দেখেন প্রশ্নে কি বলা আছে, এই যে দাড়ি পর্যন্ত, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, খুবই সহজ সাপটা কথা। রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রতনের শক্তি বেশি, সে তাড়াতাড়ি করতে পারে। আচ্ছা, এবার বলা হয়েছে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তারা দুইজন মিলে কাজটা একসাথে করবে। বন্ধু বুদ্ধি করেছে যে আমরা কেন আলাদা থাকবো, হ্যাঁ আমরা একসাথে কাজটা করে ফেলি, এটাই আমাদের বুদ্ধিমানের কাজ। তো আসেন এখন কিভাবে তারা হচ্ছে যে করলে পরে মানে একসাথে তো করবে, সময় কতদিন লাগবে এটা আমরা কিভাবে বের করব। তো এইসব অঙ্কের ক্ষেত্রে দেখেন এককভাবে স্বপন একদিনে কতটুকু করে এটা আমরা বের করব, এটা টার্গেট। তারপরে রতন, সে আবার একদিনে কতটুকু কাজ করতে পারে তারটা বের করব। তারপরে দুইজনে মিলে একসাথে যদি একদিনে করতে যায়, সেটা কতটুকু করতে পারবে সেটা বের করব। তাহলে দুইজনের আলাদা আলাদা ভাবে একদিনে কতটুকু কাজ করতে পারে এটা আমরা বের করব। তাহলে আসেন আসেন তাহলে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আমাদের কাজ হবে, প্রথমে স্বপনের কথা বলা আছে যে স্বপন স্বপন 24 দিনে করে একটি কাজ, একটি কাজ। ভালো কথা। তো স্বপন 24 দিনে করে একটি কাজ, তাহলে আমরা আগে বলেছি যে একদিনে কতটুকু করে এটা বের করাটা হচ্ছে প্রথম কাজ। তাহলে একদিনে করবে কম, স্বাভাবিকভাবেই কম 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 মানে ভাগ, প্রথমটা নিচে চলে যাবে। এই 24 ভাগের 1 অংশ কাজ করেছে স্বপন একদিনে। আবার আবার এবার আসেন, এবার কার কথা বলেছে, রতনের কথা। তাহলে রতন রতন হচ্ছে 16 দিনে শেষ করতে পারে ওই কাজটা, তার শক্তি বেশি বোঝাই যাচ্ছে। তাহলে 16 দিনে হ্যাঁ শেষ করে, শেষ করে কথাটা দেই তাহলে আর একটু সুন্দর দেখা যায়। শেষ করে একটি কাজ, একটি কাজ। ভালো কথা। এবার এই রতন বেটা একদিনে কতটুকু করতে পারবে, কম পারবে। তাহলে 16 ভাগের 1 অংশ কাজ, এখানে আমরা অংশ দিয়ে দিব, অংশ যেহেতু ভগ্নাংশে চলে গেছে আমরা অংশ দিব। আচ্ছা এতটুকু পর্যন্ত তো আমরা সহজভাবে বুঝলাম, তাই না? দুজনেরটাই একদিনে একদিনে কতটুকু করে বের করে ফেললাম। এবার একসাথে একত্রে এই দুই বন্ধু একদিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা বের করবো। তাহলে আসেন যে এখন এখন দিয়ে কমা দেন যে স্বপন ও রতন একত্রে একত্রে একদিনে করে, একদিনে করে। তাহলে দুইজনের একদিনের করার পরিমাণটুকু এবার আমরা যোগ করে ফেলবো, যেহেতু একত্রে লেগেছি, যেহেতু একত্রে লেগেছি যোগ করে ফেলবো। 24 ভাগের 1 যোগ 16 ভাগের হচ্ছে 1 এক অংশ। তারা কিন্তু শেষে গিয়ে যুক্তি করেছে, বুদ্ধি করেছে যে আমরা কাজটা যেহেতু করবো একই কাজ একসাথে করে ফেলি, হ্যাঁ তাহলে আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। ভালো ডিসিশন। এই জন্যই তো বন্ধু মানুষ এরা। তাহলে আসেন ভগ্নাংশের মাঝখানে যোগ বিয়োগ যাই থাকুক, একমাত্র করার উপায় হচ্ছে লসাগু করে কাজ সম্পাদন করা। তাহলে আসেন লসাগু করি, তাহলে 16 আর 24 লসাগু কত পাবো, এখানে আমরা একটু সাইড নোটে বের করি। তাহলে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব, প্রথমে 2টাকে ভাগ যায় 8 দুগুণা 16, 12 দুগুণা 24। আবার 2 দিয়ে ভাগ যায় 4 দুগুণা 8, 6 দুগুণা 12। আবার 2 দিয়ে ভাগ যায় 2 দুগুণা 4, 3 দুগুণা 6। প্লাস 4 এগুলো গুণ করেন, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 16 48, লসাগু 48। তারপরে কাজের ধাপ কি, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, আমাদের ছোট ক্লাসের কাজ। তাহলে ভাগ করেন, 24 দিয়ে 48 কে 2 বার যায়, 24 দুগুণা 48, লবের সাথে গুণ করলে 2 একে 2, এখানে আবার ভাগ করলে পাবো 3 16 48, 3 একে 3। বাস এগুলো আমরা বুঝি, যোগ করলে পরে আমরা পাবো 48 ভাগের 5 অংশ। তাহলে দেখেন দুই বন্ধু একত্রে একদিনে করতে পারবে 48 ভাগের 5 অংশ কাজ। ভালো কথা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা সহজে করে ফেললাম। স্বপন এবং রতন একদিনে
আলাদা আলাদা ভাবে কতটুকু করেছে সেটা বের করলাম, তারপর একত্রে একদিনে করে কতটুকু বের করলাম। দেখেন আপনার ক্লুটা কি, আপনি অঙ্কের নার্ভ কিভাবে বুঝবেন। এখানে বিষয় হলো তারা কিন্তু কাজটা একত্রে করবে। কাজ মানে পুরোটা কাজ, পুরোটা কাজকে এক বলা হয়। সম্পূর্ণ কাজ একটি, পুরো কাজ একটি, একটা মাত্র কাজ, দুইটা কাজ না, কিন্তু একটা কাজ তারা একসাথে করবে। তাহলে এখন আমরা এখানে ক্লু হিসেবে দিতে পারি 48 ভাগের 5 অংশ কাজ করে হচ্ছে একদিনে। ঠিক আছে, যে একত্রে 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে, এটা কি মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা? আমি যদি এই কথাটাকে যদি লিখি, তাহলে এই কথাটা কি লজিক্যাল কথা না, নাকি আমার মন গড়া কথা আমি লিখে দিব? আমরা যা করেছি সেটা তো হচ্ছে কি একদিনের কাজই তো। 48 ভাগের 5 অংশ এই কাজটুকু তো তারা একদিনে করেছে। তাহলে আমরা এখন লিখে দিতে পারি না যে একত্রে, কথা বুঝতেছেন? বুঝতেছেন না হচ্ছে শুধুমাত্র তাকিয়ে আছেন আর কথা শুনতেছেন? কথা বোঝা যায়? স্যার বুঝতেছি। হ্যাঁ, জি স্যার। তাহলে 48 ভাগের এই যে 5 অংশ, 48 ভাগের 5 অংশ কাজ কাজ করে একদিনে, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু অঙ্কের লজিক অনুযায়ী যা করেছি, এই যে 48 ভাগের 5 অংশ কাজ কিন্তু একদিনে করা হয়েছে। তো এই সত্য কথাটুকু আমরা লিখে দিলাম। সুতরাং কথা ছিল সম্পূর্ণ কাজ করবে, তো এটাকে লেখা যায় এক বা সম্পূর্ণ অংশ কাজ করবে। এখন দেখেন একটা জিনিস, উপরে ভগ্নাংশ নিচে যদি এক থাকে কখনো, সব সময় এই ভগ্নাংশ উল্টাই যাবে। উপরে ভগ্নাংশ নিচে এক, ভগ্নাংশ উল্টাই যাবে। কিরকম? এই যে আপনার 48 নিচে আছে, চলে আসবে উপরে, 5 উপরে ছিল নিচে চলে আসবে। আর যদি উপরে এক নিচে ভগ্নাংশ হয় সেক্ষেত্রে উল্টাবে না। ধরো উপরে উপরে হচ্ছে ধরো এক, নিচে নিচে কোনো কিছু কম্পেয়ার করে যদি আমরা এরকম পাই 48 ভাগের 5, তখন কিন্তু উপরেরটা উপরে নিচেরটা নিচে যাবে। আচ্ছা যাক, এটা অঙ্ক যখন আসবে তখন হচ্ছে আমরা আবার আলোচনা করবো, কিন্তু মনে রাখবেন উপরে ভগ্নাংশ নিচে এক, তখন কিন্তু ভগ্নাংশ আমরা না উল্টাইয়া মানে ভগ্নাংশ উল্টাই দিব। 48 উপরে 5 নিচে চলে আসছে, এগুলো কিন্তু মনে থাকে না, ঠিক আছে, এগুলো মনে থাকে না আমাদের। আচ্ছা এখন আসেন কাটাকাটি করতে পারি না, ফলে হচ্ছে আমরা এটাকে ভাগ করব, ভাগ করে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, কারণ উপরেরটা বড় হইলেই আপনাদেরকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাছাড়া আমরা পাশে দিয়ে যদি ভাগটা ম্যানুয়ালি করি তাহলে পাবো হচ্ছে কত, 5 নং 45, 45 বিয়োগ করলে পাবো হচ্ছে 3। হ্যাঁ, আমরা দশমিকে নিব না, মিশ্র ভগ্নাংশে নিব, তাহলে ফলে আমরা পাবো 9 সমস্ত 5 ভাগের এই যে 3, এত দিন লাগবে। ঠিক আছে, সমস্ততে চলে আসছে কিন্তু উত্তর, তাহলে আমাদের এটাই 5 সমস্ত, সরি 9 সমস্ত 5 ভাগের 3। বাস, আপনাকে অঙ্কের যে নার্ভ, ঠিক আছে, সেটা কিন্তু ধরতে হবে, কিভাবে করবো করার প্রক্রিয়াটা বুঝতে হবে। মানে টিচার এভাবে করিয়েছে, এরপরে এই লাইনটা লিখেছে, এরপরে সুতরাং দিয়েছে 1 দিয়েছে, না, করার ধাপটা আগে অঙ্কের মানচিত্র ম্যাপটা মাথায় ঢুকাই নিয়ে আসতে হবে, এরপরে আপনি গান গাবেন আর অঙ্ক করবেন, বাস অঙ্ক মিলে যাবে, শেষ হয়ে যাবে অঙ্ক। এই জন্য অঙ্কের প্রশ্ন বোঝা বেশি ইম্পর্টেন্ট, অঙ্ক করার ধাপটা পর্যায়ক্রমে কি করবো সেই জিনিসটা ধরতে হবে। ওকে, এখন বলেন তো কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন সমস্যা আছে কিনা বলেন, সমস্যা থাকলে বলতে হবে। নো স্যার। সবাই বুঝতে না পেরেছেন? স্যার। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।